বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্বিতীয় দফা আলোচনায় রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত অবস্থান জানা যাবে, যার ভিত্তিতে হবে জাতীয় সনদ। সংবিধান এবং বিচার বিভাগ সহ 5টি কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের 33টি রাজনৈতিক দল অংশ নেয়, যারা ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামত প্রেরণের জন্য প্রথম দফার আলোচনার অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলন করে ঐকমত্য কমিশন, যেখানে কমিশনের সহসভাপতি জানান, রাজনৈতিক দলগুলো বেশিরভাগ প্রস্তাবের পক্ষে মত দিলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধানের মৌলিক সংস্কার প্রশ্নে তারা একমত হতে পারেনি। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন অনৈক্যে সংস্কার কতটুকু ফলপ্রসূ হবে, সংবাদ সম্মেলনে সে বিষয়ে জানতে চাওয়া হয় অধ্যাপক আলী রিয়াজের কাছে। মত পার্থক্যের ক্ষেত্রেও আবার আলোচনার সময় কেউ কোনো দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা পরবর্তী পর্যায়ে আলোচনার সময় এগুলির ব্যাপারে হয়তো আরো সুনির্দিষ্ট করে অবস্থান নিতে পারবেন। সব বিষয়তে ঐকমত্য হবে না, মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই দ্বিতীয় ধাপের আলোচনা। তিনি জানান, শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে, সেখানে ঐকমত্য না হওয়া প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন তারা। তখনই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত নেওয়া যাবে, যার ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদ। আমাদের তো কনস্টিটিউশনে অ্যাড করার ক্যাপাসিটি না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ঐকমত্য হওয়ার পরে সনদটাকে বাইন্ডিং করার জন্য বলছি। এখন রাজনীতিবিদরা নিশ্চয়ই একটা বাইন্ডিংয়ের পথ বের করবেন, সেটা গণভোট দিয়ে হতে পারে, সেটা আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে হতে পারে। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বহুবিধ পথ আছে, পথ একটা নয় আর কি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।